আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করছি আল্লাহর সাহায্য নিয়ে আজকের অনুষ্ঠান। প্রথমেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহর প্রশংসা করছি। দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং তারা আমাদের ঘনিষ্ঠ জীবনমুখী চিরকালীন কিছু বিষয়ে আলোচনা করে থাকেন তথ্যতাত্ত্বিক। আমরা আজও সেই ধারাবাহিকতায় একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নবীজির পছন্দের খাবার। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, তার জীবনধারা, আচার ব্যবহার সবকিছুই আমাদের জন্য আদর্শ স্বরূপ। তিনি খাবার গ্রহণে ছিলেন যথেষ্ট সতর্ক, সর্বদা পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতেন। তার খাবার তালিকায় পুষ্টিকর খাবার থাকতো। আমরা আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাবার তিনি গ্রহণ করতেন সেই কিছু খাবার নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমাদের অতিথি আমাদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবার পছন্দ করতেন তার মধ্যে রয়েছে খেজুর, সুস্বাদু এবং পুষ্টিকর গুণে ভরা যা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, এটি সালুন মশলা। আবু দাউদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়ির অধিবাসীরা অভুক্ত। আবু দাউদ শরীফের হাদিস। চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো পছন্দ করতেন সেই খাবারগুলো নিয়ে আমরা আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোকিত প্রতিদিনের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেশে বা প্রবাসে থেকে দেখছেন সকলকেই আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার অসীম অনুগ্রহে আমরা সবাই সুস্থ আছি এই কামনা করছি। আমরা আজকে আমাদের প্রিয় আদর্শ, আমাদের অনুকরণীয় আদর্শ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবার নিয়ে কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাবার আমাদেরকে জানার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা যেন, যেহেতু তিনি আমাদের অনুকরণীয় আদর্শ, আল্লাহ নবী বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য তোমাদের নবীর জীবনে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শকে আমরা গ্রহণ করতে পারি, যাতে গ্রহণ করতে পারি সেই জন্য আমাদের এই আলোচনা। তো আল্লাহ রসুল যে খাদ্যগুলো খেতেন সেগুলো একদিক থেকে যেমন অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং অন্য দিক থেকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য বা মানুষের যে পুষ্টি প্রয়োজন, মানুষের যেসব স্বাস্থ্যগত উপাদান, মানে নিউট্রিশিয়ান যে পুষ্টিবিদ বা নিউট্রিশিয়ানরা যে খাবারগুলো সাজেস্ট করে থাকেন, আমরা দেখি যে আল্লাহ রসুল সাধারণত সেই খাবারগুলোই খেতে অভ্যস্ত ছিলেন। তো আমরা এক এক করে কয়েকটি খাবারের নিয়ে আলোচনা করতে পারি। আল্লাহ রসুলের খাবারের তালিকায় আমরা প্রথমে নিয়ে আসতে পারি কদু বা লাউ, যেটাকে আমাদের সমাজে লাউ বলা হয়ে থাকে। এ সম্পর্কে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতা মাওলা লাহু খায়াতান ফাউতিয়া বিদুব্বাইন ফাজআলা ইয়াকুলুহু ফালাম আজাল উহিব্বুহু মুনযু রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আজাদকৃত এক দর্জি গোলামের বাড়িতে আসলেন। তো আহারকালে যখন খেতে বসেছেন তখন তার সামনে কদু উপস্থাপন করা হলো। তিনি অত্যন্ত মজা করে এই কদু বা লাউ খেতে লাগলেন। সেদিন থেকে আমিও এই লাউ খেতে ভালোবাসি, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এমনটি দেখেছিলাম। তো এই যে একটি হাদিস, সহিহ হাদিস, ইমাম বুখারী হাদিসটি গ্রহণ করেছেন। এই হাদিসের যে লাউয়ের কথা বলা হয়েছে, আমরা যদি ডাক্তারি বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বা দৃষ্টিকোণ থেকে এই লাউয়ের কথা দেখি, তাহলে আমরা দেখব যে লাউ এমন একটি সবজি যার রোগ নিরাময় ও পুষ্টিগুণে অনন্য। দেহের আভ্যন্তরীণ মানসিক প্রশান্তির পাশাপাশি নানা ধরনের উপকারিতা রয়েছে লাউয়ের মধ্যে। বিভিন্ন ধরনের প্রদাহ মানে ব্যথা বেদনা দূরকরণ, হজম শক্তি বৃদ্ধি, ত্বকের বিবর্ণতা রোধ, হাড়ের ক্ষয় রোধ, পানিশূন্যতা ইত্যাদি দূরীকরণে, উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ, লিভার সুরক্ষা, হৃদরোগের ঝুঁকি কমানো ইত্যাদি উপকারিতা এই লাউয়ের মধ্যে রয়েছে। এছাড়া যেটা ওই যে আয়ুর্বেদীয় যে চিকিৎসা রয়েছে, এই চিকিৎসার দৃষ্টিতে, এই চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে যকৃতের বিভিন্ন সমস্যা বা হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যার সমাধানে তারা লাউকে ঔষধ হিসাবে ব্যবহার করে থাকেন। আমরা যদি নিউট্রিশন ভ্যালু দেখি বা পুষ্টিবিজ্ঞানের যে উপাদান দেখি, তাহলে দেখি যে আমরা লাউয়ের মধ্যে মোট 26টি উপাদান রয়েছে এবং এই 26টি উপাদানের বিভিন্ন মাত্রাও রয়েছে এবং এই মাত্রাগুলোর ব্যালেন্সটা এমন ভালোভাবে করা হয়েছে, একজন সুস্থ মানুষের জন্য যতটুকু ওই মাত্রা প্রয়োজন ঠিক ততটুকু এই 26টি মাত্রা এই লাউয়ের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউকে এত পছন্দ করতেন। ইমাম ইবনে কাইয়ুম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি তার যে আত-তিব আন-নববী এই গ্রন্থের মধ্যে উনি লাউয়ের উপকারিতা বর্ণনা করতে যেয়ে বলেন যে লাউ পেটের জন্য প্রশান্তিদায়ক হিসাবে কাজ করে। বিশেষ করে যারা কফ বা কাশিতে ভুগছে তাদের জন্য লাউ, এই লাউয়ের মধ্যে যে পানীয় অংশ রয়েছে, যদি কেউ তার রস পান করে তাহলে তার তৃষ্ণা মিটায় এবং এর রস মাথা ব্যথা দূরীকরণে সাহায্য করে। একই সাথে এটি পেটকে প্রশমিত করে এবং গরম তাপমাত্রায় ভোগায় যেসব ব্যক্তিরা ভোগে থাকে তাদের জন্য খুবই উপকারী। অর্থাৎ যাদের পেটের পীড়া আছে তাদের জন্য এই লাউ অত্যন্ত উপকারী। এরপরে আমরা আরেকটি খাবারের দিকে যাই, সেটা হচ্ছে খেজুর, যেটা আপনি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত খাদ্য তালিকায় ছিল খেজুর। কারণ হচ্ছে যে আমরা জানি যে আল্লাহ রসুল যে ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন এবং যে ভূখণ্ডে হিজরত করেছেন তাদের প্রধান খাবার বলতে গেলে ছিল খেজুর। তো আল্লাহ রসুল কখনো শুধু খেজুর খেতেন, আবার কখনো অন্য কোনো খাবারের সঙ্গে মিশে খেজুর খেতেন। যেমন শশার সঙ্গে মিশে আল্লাহ রসুল খেজুর খেতেন, শশা এবং খেজুর একসঙ্গে খেতেন, তরমুজ এবং খেজুর একসঙ্গে আল্লাহ রসুল খেতেন। তো আমরা আল্লাহ রসুলের একটি বিখ্যাত হাদিস, খুবই প্রসিদ্ধ হাদিস, আমাদের সমাজেও প্রসিদ্ধ, এই হাদিসটি আমরা উল্লেখ করতে পারি যে মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাবআতা মারাতিন আজওয়া লাম ইয়াদুররুহু ফি যালিকাল ইয়াউমি সাম্মুন ওয়ালা সিহরুন। আল্লাহ নবী বলছেন, ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি উৎকৃষ্ট খেজুর খাবে, যেটাকে আমরা সাধারণত আজওয়া খেজুর নামে চিনি, এই খেজুর যে খাবে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না। তার মানে এটা একাধারে যেমন আমাদের ক্ষুধা নিবারণ করে, সাথে সাথে এটা ঔষধ হিসেবেও এটা ব্যবহৃত হয়ে থাকে। তো মূলত খেজুর বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর। উচ্চ রক্তস্বল্পতা, রক্তচাপ, কোষ্ঠকাঠিন্য, হৃৎপিণ্ডের সমস্যা, চোখের সমস্যা সহ নানাবিধ সমস্যা সমাধানে খেজুরের উপকারিতা মেডিকেল সায়েন্সে খুবই ভালোভাবে স্বীকৃত রয়েছে। এটি দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে, ত্বককে মসৃণ রাখে, ফুসফুসকে সুরক্ষা দেয়, হজম শক্তি বৃদ্ধি করে। খেজুরে রয়েছে প্রচুর আঁশ, ভিটামিন এবং খনিজ। খেজুরে প্রচুর ক্যালারি থাকার কারণে শিশুর জন্য খুবই এটা উপকারী।
আমরা জানি যে আল্লাহ রসুলের কাছে কোনো নবজাতককে নিয়ে আসা হলে আল্লাহ রসুল খেজুর চিবিয়ে তার মুখের মধ্যে দিতেন, যেটা একাধারে গ্লুকোজেরও কাজ করতো এবং পুষ্টির কাজও করতো। তো এভাবেই খেজুরের মধ্যে যদি আমরা নিউট্রিশন ভ্যালু দেখি তাহলে এখানে 16 ধরনের নিউট্রিশন ভ্যালু রয়েছে, 16 ধরনের উপাদান রয়েছে বিভিন্ন মাত্রায়। তো যে মাত্রাগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন ঠিক সেই মাত্রায় আল্লাহ তাআলা এর মধ্যে পুষ্টিগুণ দিয়েছেন। তো এই জন্য 100 গ্রাম খেজুরের মধ্যে আমরা যদি দেখি যে এখানে প্রায় 10 থেকে 20% পানি থাকে, এরপরে কোনো ফ্যাট নাই, কোলেস্ট্রল নাই, সোডিয়াম নাই, পটাশিয়াম আছে কিছু, কার্বোহাইড্রেট রয়েছে, খাদ্য আঁশ রয়েছে, চিনি রয়েছে, প্রোটিন রয়েছে, এরপরে ক্যালসিয়াম রয়েছে, আয়রন বা লোহা রয়েছে, ভিটামিন বি রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে। এই বিষয়গুলো, এই নিউট্রিশন ভ্যালু বা খাদ্য পুষ্টিগুণগুলো খেজুরের মধ্যে রয়েছে। আল্লাহ রসুলের আরেকটি পছন্দের খাবার হচ্ছে দুধ পানীয় বা আল্লাহ রসুল দুধ পান করতেন। স্বাস্থ্য সুরক্ষায় দুধ একটি প্রয়োজনীয় উপাদান। এটা তো আমরা সবাই জানি যে বর্তমানে ডাক্তাররাও সবাই একমত যে 6 মাস যাবৎ বাচ্চার মায়ের দুধ খাওয়াতে হবে। এরপরে যে অন্য খাবারের পাশাপাশি, যেহেতু তখন তার খাওয়ার চাহিদা বাড়ে, মায়ের দুধে তার পেট ভরে না, এজন্য অন্য খাবার দিতে হবে এবং পাশাপাশি অন্য দুধও দিতে হয়। তো এই দুধ বা দুগ্ধজাত খাবার আল্লাহ রসুল পছন্দ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উপস্থিত ছিলাম। এ সময় আল্লাহ রসুল সেখানে প্রবেশ করলেন এবং তার সঙ্গী ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন দুটি গুই সাপ ভুনা করে দুটি কাঠের উপর রেখে তারা রসুলের সামনে পেশ করেন, যা দেখে আল্লাহ রসুল এটাকে অপছন্দ করলেন। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো এটা খেতে পছন্দ করি না। তখন আল্লাহ রসুলকে সামনে দুধ আনা হয় এবং তিনি তা পান করলেন। পরে আল্লাহ রসুল বললেন, তোমাদের কেউ যখন কোনো খাদ্য খাবে তখন সে যেন বলে, হে আল্লাহ, আপনি এ খাদ্যে আমাদের জন্য বরকত দিন। অর্থাৎ ওই যে দুধ পানের যে দোয়াটি রয়েছে, আল্লাহ রসুল সেই দোয়াটি এখানে তিলাওয়াত করেন দুধ খাওয়ার সময়। তো এই হাদিস থেকে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল দুধ অত্যন্ত পছন্দ করতেন। আর গুই সাপের যে বিষয়টি এসেছে, এটা হচ্ছে তৎকালীন আরবে খুবই প্রচলিত ছিল, কিন্তু আল্লাহ রসুল ব্যক্তিগতভাবে এটা খেতেন না, কিন্তু অন্য সাহাবীরা খেলেও তাদেরকে নিষেধ করেননি, হাদিসের মধ্যে এটা এসেছে। তো অন্য হাদিসের মধ্যেও দুধ খাওয়ার গুরুত্ব প্রমাণ রয়েছে এবং এমনকি কোরআনে কারীমের মধ্যেও রয়েছে যে ওয়াইন্না লাকুম ফিল আনামি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, যে তাদের পেটের থেকে যেটা বের হয়, অর্থাৎ দুধের কথা উল্লেখ করেছেন আল্লাহ, এর থেকে আমি তোমাদেরকে পান করাই। তো দুধের মধ্যেও অনেক উপাদান রয়েছে যেগুলো মানুষের জন্য খুবই উপকারী, মানুষের স্বাস্থ্যগত দিক থেকেও উপকারী। গরুর দুধে বিদ্যমান আমিষ, যেটা মানবদেহের ক্ষয় পূরণ, তারপরে মানুষের দেহ বৃদ্ধি, তারপরে হচ্ছে পুষ্টি সাধন, তারপরে হরমোন, কিছু শক্তি ও তাপ উৎপাদনে সহায়তা করে, রক্তের চাপ নিয়ন্ত্রণ করে, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে এবং মাংসপেশি গঠন করে। আমিষের উদ্বৃত্ত অংশ শর্করা বা চর্বিতে পরিণত হতে পারে এই দুধের মাধ্যমে। দুধ প্রয়োজনীয় ক্যালোরি সরবরাহ করে। তাছাড়া দুধের সাধারণ গুণ হচ্ছে বলবর্ধক, আয়ুবর্ধক এবং স্মৃতিশক্তিবর্ধক। ক্লান্তি দূর করে, মানুষের মানসিক শান্তি বৃদ্ধিতে সহায়তা করে দুধ। তো এগুলো হচ্ছে দুধের উপকারিতা এবং আল্লাহ রসুলের অন্যতম পছন্দের খাবার এটা ছিল। এছাড়াও আল্লাহ রসুলের আরও কিছু পছন্দের খাবার রয়েছিল, তার মধ্যে একটা ছিল মধু। মধুর বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও সূরা আন-নাহলের মধ্যে উল্লেখ করেছেন যে মৌমাছির পেট থেকে যে শরবত বের হয়, অর্থাৎ মধু বের হয়, সেটা হচ্ছে শিফা লিন-নাস, মানুষের জন্য রোগ মুক্তির অন্যতম। তাহলে মধু একাধারে যেমন একটা পানীয়, আবার এটা রোগ মুক্তির অন্যতম ঔষধও। তো কানা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহিব্বুল হালওয়াতা ওয়াল আসল, আল্লাহ রসুল হালওয়া অর্থাৎ মিষ্টি এবং মধু পছন্দ করতেন, হাদিসের মধ্যে এসেছে। মধুর মধ্যেও কম বেশি 22 ধরনের উপাদান থাকে,
যেগুলো মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করে, আবার যদি আক্রান্ত হয়ে যায় সেগুলো নিরাময়ের ক্ষেত্রেও কাজ করে থাকে। আল্লাহ রসুলের আরেকটি পছন্দের খাবার ছিল কালো জিরা, হাব্বাতুস সাউদা। আল্লাহ নবী এ সম্পর্কে নিজেও বলেছেন যে ফিল হাব্বাতিস সাউদা শিফা মিন কুল্লি দা ইন ইল্লা সাম, অর্থাৎ মৃত্যু ছাড়া এই কালো জিরার মধ্যে সব ধরনের উপাদান, মানে রোগের ঔষধ রয়েছে, মুক্তি রয়েছে। তো এই কালো জিরার যে সমস্ত কারণে কালো জিরা অত্যন্ত উপকারী, তার মধ্যে রয়েছে জন্ডিস, পাকস্থলীর ব্যথা, আমাশয়, ডায়রিয়া, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, তারপরে কৃমি, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, হেঁচকি সমস্যা ইত্যাদি, এগুলো সহ অনেক ধরনের রোগের বলা হচ্ছে যে, হাদিসের মধ্যে বলা হচ্ছে যে মৃত্যু ছাড়া সব রোগের, তার মানে সব রোগেরই কম বেশি উপকারিতা এই কালো জিরার মধ্যে রয়েছে। আমরা আল্লাহ রসুলের আরও দু একটি খাদ্য, পছন্দের খাদ্য যদি দেখি, তার মধ্যে রয়েছে জলপাই। জলপাই মানে হচ্ছে জাইতুন, তিন, যেটা তিন এবং জাইতুন। তো জলপাইটা হচ্ছে জাইতুন যেটা, আর তিন হচ্ছে যেটা আমাদের দেশে ডুমুর হিসাবে আমরা ব্যবহার করি। এগুলো আল্লাহ রসুল করছে। আল্লাহ রসুল নিজেই নির্দেশ দিয়েছেন, কুলু জাইতা ওয়াদাহানু বিহি ফাইন্নাহু ইখরুজু মিন শাজারাতিন মুবারাকা, তোমরা জাইতুন খাও এবং এর তেল ব্যবহার করো, কেননা এটা বরকতময় বৃক্ষ থেকে এটা বের হয়ে থাকে। তো গবেষণায় দেখা যায় যে জলপাই ও জলপাই তেলের 75% হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় উপযোগী। মানে এটা এমন একটা মিরাকেল, বিশেষ করে জলপাই বা অলিভ অয়েল যেটা, এটা একটা মিরাকেল তেল। সব ধরনের রোগে এখানে খাওয়ার জন্য ব্যবহার করা যায়, মাখার জন্য ব্যবহার করা যায়, আবার ঔষধ হিসেবেও এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং আমরা অন্যান্য তেল যেমন সয়াবিন বা সরিষার তেল এখানে বিভিন্ন ধরনের উপাদান পাই, যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক বেশ কিছু উপাদান রেখেছে। কিন্তু এই যে অলিভ অয়েল যেটা বা জলপাইয়ের যে তেল বা জাইতুনের যে তেল, এইটাতে কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো ধরনের খারাপ কোনো কিছু নেই। এছাড়া গবেষণায় আরও দেখা যায় যে শরীরের অপ্রয়োজনীয় চর্বি, প্লাজমা, লিপিড লেভেল ও অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষায় এই অলিভ অয়েলটা কার্যকর ভূমিকা রাখে। আল্লাহ রসুলের আরেকটি পছন্দের খাবার ছিল শসা, যে সম্পর্কে আমরা একটু আগেও বলেছি যে আল্লাহ রসুল শসাটা খেজুরের সঙ্গে অনেক সময় মিশিয়ে খেতেন। আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুল কাসা বিররাতাব, আমি রসুলকে তাজা খেজুরের সাথে শসা খেতে দেখেছি। তো এটা আমাদের জন্য অত্যন্ত উপকারী, যে আমরা বিশেষ করে যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা যদি তাজা খেজুরের সঙ্গে শসা মিশিয়ে খান, তাহলে ডায়াবেটিক্সের যে একটা মিষ্টি প্রভাব, যেটা খেজুরের মধ্যে যে সামান্য সুগার রয়েছে, এইটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। আল্লাহ রসুলের আরেকটি পছন্দের খাবার ছিল তরমুজ। আল্লাহ রসুল তরমুজ কোনো কোনো সময় খেজুরের সঙ্গে মিশিয়ে খেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বাতিখ বিররাতাব। এরপরে আল্লাহ রসুলের আরও কিছু পছন্দের খাবার যদি আমরা উল্লেখ করি, তাহলে দেখব যে আল্লাহ রসুল মাখন খেতেও পছন্দ করতেন, আল্লাহ রসুল কিশমিশ খেতেও পছন্দ করতেন, আল্লাহ রসুল পনির খেতেন, ঘি মাখানো রুটি আল্লাহ রসুলের খুবই পছন্দের ছিল। এরপর সিরকা, তারপরে গোশের মধ্যে আল্লাহ রসুল খাসির পায়াটা পছন্দ করতেন। এরপরে মোরগের ব্যাপারেও একটা হাদিস এসেছে, মোরগও পছন্দ করতেন, আর সামুদ্রিক মাছও আল্লাহ রসুল পছন্দ করতেন। তো আল্লাহ রসুলের এই পছন্দের খাবারগুলো যেমন একদিক থেকে খাবার, আবার অন্য দিক থেকে এটা স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য উপকারী, আবার অন্য দিক থেকে রোগ থেকে নিরাময়ের। তা আল্লাহ তাআলার আমাদেরকে আল্লাহ রসুলের এই পছন্দের খাবারগুলো আমাদের ব্যক্তিগত জীবনে সুন্নাতে খাবার হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন, এবং এর যে উপকারিতা এবং আল্লাহ রসুলের সুন্নাহ পালনের যে বারাকা, সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য নসিব করুন। ধন্যবাদ। দর্শক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমিস পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পনির যেটা, সেটা পছন্দ করতেন। বিসমিল্লাহ পরে একটি চাবুক দিয়ে তিনি পনির কেটে খেতেন। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হয়, তখন নবীজি বিসমিল্লাহ পরে একটি চাবুক দিয়ে সেগুলোকে কাটেন এবং কিছু আহার করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ঘি মাখা রুটি পছন্দ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইবনে মাজার একটি হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন যে যদি আমাদের কাছে বাদামি গমে তৈরি ও ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকতো তাহলে সেগুলো আহার করতাম। আনসারী এক সাহাবী এই কথা শুনে এই ধরনের রুটি নিয়ে আসেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরকাকে পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেগুলো নিয়ে আসা হলে তিনি তা থেকে খেতে শুরু করে বলেন যে সিরকা কতই না উত্তম সালন, সিরকা কতই না উত্তম সালন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেদিন থেকে আমি সিরকা পছন্দ করতে শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারগুলো খেতেন সেই খাবারগুলো স্বাস্থ্যসম্মত খাবার। আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্বাস্থ্যসম্মত খাবার আমাদের গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মোরগ সেটা পছন্দ খেতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও যে স্বাস্থ্যসম্মত খাবার খেতেন সেই খাবারগুলো জবের রুটি, সেই খাবারগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় আমরা রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুরো জীবনটা সেটা আমাদের জন্য একটি আদর্শ। আমরা অনেক সময় মানে তেলে পোড়া খাবারটা সবচেয়ে বেশি খাই, তারপরে আমরা দেখা যায় যে স্বাস্থ্যকর খাবার যেটা সেটাকে অ্যাভয়েড করে অস্বাস্থ্যকর খাবার আমরা বেশি পছন্দ করি। আমরা অনেক সময় প্রসেস ফুডকে পছন্দ করি, হাতে তৈরি খাবার আমরা অনেক সময় কম খাই। দেখা যায় যে আমাদের বাচ্চারাও এই প্রসেস ফুড খেতে খেতে তখন হাতে তৈরি খাবার আসলে খেতে চায় না। দেখুন বাসার তৈরি খাবার 20 বছর 25 বছর মায়ের হাতের একই রান্না সেটা খায়, কিন্তু কখনো অরুচি হয় না। 20-25 বছর পর্যন্ত মায়ের হাতের রান্না খাওয়া যায়, কিন্তু কোনো রেস্টুরেন্টে আসলে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস খেলে দেখা যাবে সে আর খেতে পারবে না বা তার কাছে ভালো লাগে না। তো বাসায় তৈরি করা খাবারটাই আমরা খাবার চেষ্টা করব এবং আমাদের সন্তানদেরকে প্রসেস ফুড যতটা অ্যাভয়েড করা যায় সেটা অ্যাভয়েড করে হাতে তৈরি খাবার খাওয়াবো এবং কেমিক্যাল মুক্ত খাবার এবং রাসায়নিক কেমিক্যাল মুক্ত খাবার আমাদের সন্তানদেরকে খাওয়াবো। এবং আমরাও চেষ্টা করব যে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তারাও আমাদের খাদ্যে কেমিক্যাল মিশিয়ে বিষ মানুষের ঘরে তুলে দেব না, এবং আমরাও আমাদের সন্তানদেরকে খাবার দেওয়ার সময় খেয়াল করব যে আমাদের সন্তানরা যেন কেমিক্যালযুক্ত খাবার না গ্রহণ করে, সেজন্য আমরা সজাগ থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন সেই পছন্দের জিনিসগুলোকে আমাদের খাবারগুলোকে আমাদের খাওয়ার তৌফিক দান করুন। এটা সুন্নাও হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। দর্শক, আমরা প্রতিদিনের ন্যায় আজও একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা। জীবন গেল ভুলের বোঝাই, তবু এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, সময় গেল আশায় আশায়। মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে ভিখারির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো
অভাবীর মতো হাত পেতেছি গো আল্লাহ। তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার এই সাজানো বাগান ছেড়ে সব স্মৃতিগুলো মুছে দিয়ে চলে যেতে হবে একদিন অন্ধকার কবর ঘরে রব্বুল আলামিন। জানি না ওই কবরে কেমনে একা থাকবো। দিনের বেলা যে কবরের কাছ দিয়া হাঁটতে ভয় লাগে, আমাবস্যার ভোর কৃষ্ণ রজনীতে অচিন অজানা অচেনা এক ছোট্ট মাটির ঘরে কেমন করে থাকবো আল্লাহ। ওই কবরটা আমাদের জন্য তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। কবরে আলোর ব্যবস্থা দিও, কবরে ভালোর ব্যবস্থা দিও, কবরটা জান্নাত বানায় দিও গো আল্লাহ। বড় আশা নিয়ে আসিয়াছি সাই তোমারি দুয়ার থেকে, যেন নিরাশ হয়ে নাহি যাই রব্বুল আলামিন। গুনার বোঝা নিয়ে কাঙ্গালের মতো আপনার দরজায় দাঁড়িয়েছি আল্লাহ। আমাদের এই মোনাজাতের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান রব্বুল আলামিন। আপনি আমাদের মাফ করে দিন, আমাদের ক্ষমা করে দিন, আমাদের আল্লাহ রহম করুন করুন করুন। গুনাহমুক্ত জীবন আমাদেরকে অতিবাহিত করার যাপন করার তৌফিক আপনি দান করুন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আপনার রিজিক দিয়া চলা মানুষের কাছে কখনো যেন হাত পাততে না হয়। আল্লাহ আমাদের শূন্য হাত আপনি পূর্ণ করে দিন। যত অভাব আছে আপনি সব অভাব দূর করে দিন। যত প্রয়োজন আছে সব প্রয়োজন আপনি পূরণ করে দিন। যত সীমাবদ্ধতা যত অযোগ্যতা আছে আপনি দূর করে দিন। আমাদের প্রজ্ঞা মেধা যোগ্যতা দক্ষতা নসিব করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদেরকে তুমি হেফাজত করো, কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সব প্রতিষ্ঠানগুলো কবুল করো। দেশের জন্যে, মানবতার জন্যে, দেশের মানুষের জন্যে আরো বেশি অবদান রাখতে পারে, কাজ করতে পারে সেই তৌফিক তুমি দান করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।